গ্যাম্বলার্স ফ্যালাসি এটা একটা এমন চিন্তার ধরন যেখানে চিন্তা করা হয় একটা ইভেন্ট যেটা অনেকবার ঘটেছে সামনেও সেম ইভেন্ট আবার ঘটবে। আমি যদি একটা ডাইস একটা বোর্ডে থ্রো করি, তো সেখানে ধরেন আগের 15বারই ছক্কা উঠেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি আবারও ডাইসটা থ্রো করি, আমার 16তম বারেও সেই ছক্কাই উঠবে। এটাই হচ্ছে গ্যাম্বলার্স ফ্যালাসি। না, 16তম বারে আপনার ছক্কা উঠবে না। কেন উঠবে না? পরের বার যে ছক্কা উঠবে কি না, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মিনস আগের বারের ঘটনা দ্বারা পরবর্তী যে ছক্কাটা মারা হবে, আগের বারে ছক্কা উঠেছে কিনা এটা পরবর্তী অ্যাকশনে ছক্কা হবে কি না সেটা ডিটারমিন করে না বা কোনো ইম্প্যাক্ট পড়ে না। এটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, অর্থাৎ এটার কোনো ফ্যাক্টর নাই এটাকে ইম্প্যাক্ট করার, তাই এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আরেকটা কথা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট ইভেন্ট মিনস আপনি কোনোভাবে কোনো ফ্যাক্টরে কাজ করে একটা ইভেন্টকে কন্ট্রোল করতে পারেন, সেখানে আবার গ্যাম্বলার্স ফ্যালাসি প্রযোজ্য না। তো এটা আমার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমি চিনতে শুরু করেছি যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এবং কোনটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো আপনি যদি ডিপেন্ডেন্ট ইভেন্ট থাকে অবশ্যই এটা কন্ট্রোলেবল, যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে কাজ করেন এটা কন্ট্রোলেবল না।